প্রধান একমাত্র আকর্ষণ যারা আমাদেরকে দিনের কথা শোনাবে। আমি আপনাদেরকে খুব বেশি কথা বলতে পারবো না, আমি দুই চারটা কথা বলবো। আমি লেখাপড়া করেছি জেনারেল লাইনে, ইসলামিক লাইনে আমি লেখাপড়া করিনি। তবু আমি যতটুকু স্টাডি করেছি বা দেখেছি, বইপত্র পড়েছি, তার মধ্যে থেকে দুই একটা কথা বলবো। তো প্রথমে আমি একটা কথা জিজ্ঞেস করব, এখানে যারা উপস্থিতি আছেন, এই দুনিয়ার থেকে সবাই বিদায় নেবেন, মারা যাব আমরা, এই জায়গায় সবাই কি একমত কিনা? যদি সবাই একমত থাকেন একটু হাত তুলে দেখাবেন যে আমরা সবাই মারা যাব। ধন্যবাদ সবাইকে, একটু হাত নামান। এটা বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে, সবাই আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আপনার আশেপাশে যাদেরকে ছোট বাচ্চা দেখেছিলেন ছোট সময়, তারা এখন যুবক। যাদেরকে বৃদ্ধ দেখেছেন, তাদের অধিকাংশ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও একদিন চলে যাব। এই ব্যাপারে ধনী দরিদ্র, ছেলে মেয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো দ্বিমত নেই। এই একটাই শতভাগ সত্য যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো যদি মৃত্যুবরণ করতেই হয়, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলো কেন? তার জন্য আমরা কি করলাম? আমি মাত্র 3-4টা পয়েন্টের কথা বলবো। একটু আগে আমাদের এক আলেম সাহেব খুব সুন্দরভাবে কয়েকটা কথা বলেছেন। আমরা দুনিয়াতে চেষ্টা করব কয়েকটা কাজ করার জন্য। প্রথমত, পাপ থেকে বিরত থাকা। আমি কোনো অন্যায় কাজ করব না, আমি কারো আইল কাটবো না, আমি কারো হক নষ্ট করব না, আমি কারো কোনো ক্ষতি করব না। অর্থাৎ অন্যায় কাজ থেকে বিরত থাকা, আমার কাছে এটা মনে হয় যে প্রথম কাজ। দ্বিতীয়ত, হক আদায় করা, সেটা আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ তাআলা অনেক কিছুই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা সবই পারেন, কিন্তু বান্দার হকটা কিন্তু আল্লাহ তাআলা সহজে ক্ষমা করবেন না, কারণ এই এখতিয়ার বান্দার কাছে। সুতরাং আমি আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, অফিস আদালত সব জায়গায় যাদের সাথে করি, সেটা আমি কারো হক যেন নষ্ট না করি, এটা একটু খেয়াল রাখবেন। আজকের একটা ঘটনা বলি। কোনো এক জায়গায় আমি বসে আছি, বলতেছিলাম যে 2টা পেঁয়াজ রাখা, কে যেন পেয়েছিল। একজন পাশের থেকে বলতেছে যেটা মুড়ি হইলে এটা দিয়ে খাওয়া যেত। আমি বলছি, আল্লাহ মাফ করুক, তুমি যদি এই পেঁয়াজ 2টা খাও, এর দাবি কোনোদিন তুমি ছুটাইতে পারবে না, কারণ এই লোকটাকে তুমি কোথাও খুঁজে পাবা না। তো সুতরাং এই জায়গাটা যদি আমরা একটু সতর্ক হই, তাহলে আমরা মাপেও কম দিব না, আইলও কাটবো না, বোনের ওয়ারিশ ঠকাবো না। দুনিয়াদারিতে আপনি যদি জাস্ট হক আদায় করেন, আল্লাহর হক তো আছে, আমরা নামাজ রোজা পড়ব এবং আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা হয়তো, যদি কায়মনোবাক্যে আমরা করি, তাহলে সেটা ক্ষমা করতে পারবেন, কিন্তু বান্দার হকটা করবেন। সুতরাং এই জায়গাটা আমরা সচেষ্ট থাকব। আর আমল, আমরা চেষ্টা করব নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। আর হলো নেক সন্তান দুনিয়াতে রাখা। সদকায়ে জারিয়ার সওয়াব যেমন আজীবন পাওয়া যায় এবং মৃত্যুর পর পর্যন্ত কিয়ামত। সন্তানকে যদি আপনি ভালো কিছু না শিখান, তাহলে সে কখনো ভালো কিছু শিখবে না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। নেক সন্তান অনেক কিছুই পারে। আপনি অনেক টাকা পয়সা রেখে গেলেন, সন্তান নেক হলো না, এই সন্তান আপনার পরকালে বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একজন মানুষ, আমাকে যারা না চিনেন, আমি একটু মাঝখানে একটু পরিচয়টা দিই। আমার বাড়ি পন্ডাগ্রা, আমি হলাম হালিম ডাক্তার সাহেবের ছেলে। তো অনেকদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, প্রায় 36 বছর আগে। তা আমি আমার লাইফের একটা কথা বলি, আমার জীবনে আল্লাহর কাছে চেয়েছি, পাইনি। আমি এতগুলা মানুষকে সাক্ষী রেখে বলতেছি, এমন কিছুই নেই। এ যাবৎকালে আল্লাহর কাছে আমি যা চেয়েছি সব পেয়েছি। সুতরাং
চাওয়ার মতো চাইতে হবে। আপনি খাওয়ার ক্ষেত্রে হারামটা খাবেন, অন্যের ক্ষতি করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এটা দাও, এটা আমার মনে হয় যে এটা হইতে পারে না। আমরা ওয়াজ সারা জীবন শুনেছি, ভবিষ্যতে বেঁচে থাকলেও শুনবো। ওয়াজ শোনা বড় কথা নয়, আপনার নিজের সংশোধন হন। আমরা মুখে অনেক কথাই বলি, দেখা গেল কাজের ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করি না। আমি আমার বাবার হক আদায় করিনি, আমি আমার বোনের হক আদায় করিনি, আমি আমার পথচারীর হক আদায় করিনি, তাহলে আমি কিভাবে চাইতে পারি আল্লাহর কাছে? আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনার বাবার জন্য আপনি কতটুকু করেছেন, কয়দিন আপনার বাবার কবরে গিয়ে দোয়া করেছেন, আপনার বাবার সাথে কতটুকু আদব কায়দার সহিত ব্যবহার করেছেন, আপনার বাবা ছোট সময় বিদ্যালয়ে পাঠিয়েছিল, আপনি কতটুকু কথা শুনেছেন? সুতরাং আপনি যতটুকু করেছেন আপনার বাবার জন্য, আপনার সন্তান কিন্তু সেরকমই করবে, যদি না সেটা নেক সন্তান না হয়। আরেকটা শেষ কথা, সেটা হলো সঙ্গ দোষে লোহা বাসে, এটা আমরা সব সময় শুনি। আপনি ভালো মানুষের সাথে চলবেন, আপনার স্বভাব চরিত্র সবকিছু ভালো আসবে। আপনি একটা বিয়ে বাড়িতে যাবেন, বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান হচ্ছে, আপনার শরীরে একটা আলাদা তাল উঠবে। আপনি একটা বাড়িতে মৃত্যুবরণ করেছে, সেখানে যাবেন, আপনার সেই রকম মনের ভাব চলে আসবে। সুতরাং সমাজে যারা ভালো মানুষ, আলেম সমাজ আছে, তাদের ওনার আলেম সমাজ নবী রাসূলের ধারক বাহক। আপনি যদি মনে করেন 5 জন আলেমের সাথে উঠা বসা করেন, আপনার নামাজ মিস হবে কম। আপনি যদি 5 জন লোক তাস খেলে সেখানে আড্ডা দেন, আপনার নামাজ মিস হবে। সুতরাং আলেম সাহেবদের সাথে যদি আমরা উঠা বসা করার চেষ্টা করি যতটুকু সম্ভব, তাহলে হয়তো অনেক পাপ কাজ থেকে আমরা দূরে থাকব। আপনি কোনোদিন পাবেন না আমার মতো হয়তো জেনারেল শিক্ষিত লোক তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, কিন্তু কোনো আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। তো সুতরাং আমি কয়েকটা কথা বললাম, একটু যদি সামারি করি, আর 1 মিনিট সময় লাগবে। প্রথমত, আমরা কোনো মন্দ বা খারাপ কাজ করব না, পাপের কাজ করব না। দ্বিতীয়ত, আমরা কারো হক নষ্ট করব না। তৃতীয়ত, আমরা নেক আমল অর্জন করব। চতুর্থত, আমরা চেষ্টা করব নেক সন্তান রেখে যাওয়ার জন্য। পঞ্চম, আমরা চেষ্টা করব জন্য। আমি বাংলা লাইনের মানুষ, আমি বাংলা ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমার জন্য দোয়া করবেন, আমার মৃত মা বাবার জন্য দোয়া করবেন, আমার সন্তান, আমার একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ কোনো অপূর্ণতা রাখেনি, ওদের জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার যিনি বর্তমানে সভাপতি নুরুল ইসলাম স্যার, উনি আমার টিচার। ক্লাস 3 পর্যন্ত উনি আমাকে পড়িয়েছেন। পনগাগড়া প্রাইমারি স্কুলে উনি শিক্ষকতা করতেন। তখন ওনার প্রমোশন হয়, উনি শিক্ষা অফিসার হিসাবে চলে আসেন ওখান থেকে। তো গত প্রায় 10-12 দিন আগে ওনার সাথে এই মাদ্রাসায় আমি একসাথে লাঞ্চ করেছি, কথা হয়েছে। দীর্ঘদিন পরে, প্রায় 42 বছর পরে ওনার সাথে আমার দেখা। তা স্যার সবার আসতে পারেনি, উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। এই মুহূর্তে উনি গাজীপুর ওনার ছেলের বাসায় আছে সম্ভবত, আমার 3 দিন আগে আমার সাথে কথা হয়েছে। তো স্যার সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই একটু কাইমনুবাক্যে স্যারের জন্য দোয়া করবেন। এখানে যারা অল্প বয়সে আছে, স্যারকে না চিনলেও দোয়া করার জন্য চিনা জরুরি না, আমি নামটা বলেছি এটাই জরুরি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আমি আপনাদের উপস্থিত সবার জন্যই দোয়া করব। আমার কোনো যদি কষ্টায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন, এবং আমার বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাইতে পারি সেই জন্য দোয়া করবেন। পরকালে যেন আল্লাহ নাজাত দেয়, তাহলে আমি সবকিছু পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।